ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল কি এটা তো আমাদের সকলেরই জানা আছে, তো এই ব্যাপারে আমি আর কিছু বলবো না। ইউটিউব চ্যানেলের ইউআরএল হলো মূলত নিজের বাছাইকৃত একটি সুন্দর সহজ ইউআরএল। আমাদের ইউটিউব চ্যানেলের প্রাথমিক ইউআরএলটা অনেক বড় আকারের হয়ে থাকে, বিভিন্ন বর্ণ সংখ্যার সম্বন্ধে হয়ে থাকে। তো এত বড় ইউআরএল তো মনে রাখা মুখের কথা নয়, আর এত বড় ইউআরএল টাইপ করে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করার কেউ প্রশ্নই তুলবে না। তাই আমাদের ইউটিউব চ্যানেলটি সকলের কাছে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল এর দিকে নজর দিতে হবে সবার আগে। তো বন্ধুরা, আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলটির জন্য একটি সুন্দর ও সহজ কাস্টম ইউআরএল সেট করে নেবেন। বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। বরাবরের মতো চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা আমাদের ইউটিউব চ্যানেলটির কাস্টম ইউআরএল সেট করে নেওয়ার জন্য ল্যাপটপ, ডেস্কটপ এমনকি মোবাইল ফোন যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করতে পারি। তো যারা ল্যাপটপ কিংবা ডেস্কটপ দিয়ে ইউটিউবিং করেন তারা তাদের ডিভাইসে থাকা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন, আর যারা মোবাইল ফোন দিয়ে ইউটিউবিং করেন তারা তাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ক্রোম ব্রাউজারে চলে আসার পর আমাদের ছোট্ট একটি কাজ করে নিতে হবে, সেটি হচ্ছে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইট অন করে নিতে হবে। এজন্য আপনার একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটা 3 ডট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে একটু নিচের দিকে চলে আসলে ডেস্কটপ সাইট একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে প্রথমত আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারটিতে ডেস্কটপ সাইট অন করে নেবেন। দেন ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে youtube.com লিখে সার্চ করবেন, OYOU youtube.com। এরপর আপনাদেরকে ইউটিউবের হোম পেজে নিয়ে আসা হবে। এখানে আপনাদের চ্যানেলটি সাইন ইন করা থাকলে ভালো, সাইন ইন করা না থাকলে প্রথমে সাইন ইন করে নেবেন। এখন আপনারা একটু উপরে ডান দিকে খেয়াল করলে আপনাদের চ্যানেলের প্রোফাইল ফটো বা লোগোটা দেখতে পাবেন। এখানে ক্লিক করে একটু নিচের দিকে চলে আসলে ইউটিউব স্টুডিও একটা অপশন পেয়ে যাবেন। তো আমাদেরকে প্রথমত এখানে চলে যেতে হবে, এজন্য এখানে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন। ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে চলে আসার পর আপনারা একটু নিচে বাম দিকে খেয়াল করলে একটা সেটিং অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এই পেজটিতে চলে আসার পর আপনারা একটু নিচে বাম দিকে খেয়াল করলে চ্যানেল একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে ডান দিকে চলে আসবেন। তো এখানে উপরে দিকে খেয়াল করলে আপনারা ফিচার এলিজিবিলিটি একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে একটু নিচে দিকে চলে আসবেন। নিচে দিকে চলে আসলে আপনারা এখানে স্ট্যাটাস এন্ড ফিচার একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে অল্প কিছু সময় লোড নিতে পারে, তো একটু ওয়েট করতে হবে। এরপর আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসা হবে। তো আপনারা একটু নিচে দিকে চলে আসবেন। নিচে দিকে চলে আসার পর বাম দিকে খেয়াল করলে কাস্টম ইউআরএল একটা অপশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলটির জন্য একটি সুন্দর সহজ কাস্টম ইউআরএল সেট করে নিতে পারবেন না। আপনার ইউটিউব চ্যানেলটির জন্য একটি সুন্দর সহজ কাস্টম ইউআরএল সেট করে নেওয়ার জন্য আপনার ইউটিউব চ্যানেলটির বয়স সর্বনিম্ন 30 দিন হতে হবে এবং আপনার ইউটিউব চ্যানেলটিতে সর্বনিম্ন 100 সাবস্ক্রাইবার থাকতে হবে। আপনার ইউটিউব চ্যানেলটিতে যদি সর্বনিম্ন 100 সাবস্ক্রাইবার থেকে থাকে এবং আপনার ইউটিউব চ্যানেলটির যদি বয়স 30 দিন হয়ে থাকে, তাহলে আপনি একটু নিচে দিয়ে খেয়াল করলে ইনাবল একটা অপশন পেয়ে যাবেন। আর যদি আপনার ইউটিউব চ্যানেলটিতে অলরেডি এই শর্তগুলো পূরণ না হয়ে থাকে, তাহলে আপনি ইনাবল অপশনটা পাবেন না বা আপনি আপনার ইউটিউব চ্যানেলটির জন্য একটি কাস্টম ইউআরএল সেট করেও নিতে পারবেন না। যাই হোক, এরপর আপনার কাস্টম ইউআরএল এর নিচে খেয়াল করলে হেয়ার একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে ইন্টারফেসটি ওপেন হবে। তো আপনারা একটু নিচে দিয়ে চলে আসবেন। নিচে দিয়ে চলে আসার পর বাম দিকে খেয়াল করলে কাস্টম ইউআরএল একটা অপশন পেয়ে যাবেন। এখন আপনারা কাস্টম ইউআরএল এর ডান দিকে খেয়াল করলে ক্লাইম হেয়ার ইট একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন। ফাইনালি আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসা হবে। তো আপনারা একটু উপরে দিয়ে খেয়াল করলে দেখতে পাবেন গেট এ কাস্টম ইউআরএল। এর একটু নিচের দিকে যদি আপনারা চলে আসেন, তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলটির নাম দেখতে পাবেন। তো আপনার ইউটিউব চ্যানেলটির নামের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে খেয়াল করলে আপনার ইউটিউব চ্যানেলটির নামটা এখানে দেখতে পাবেন। এখানে রয়েছে youtube.com/ আমার ইউটিউব চ্যানেলটির নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখন যদি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটির নাম অনুসারে কাস্টম ইউআরএলটি সেট করে নিতে চান, তাহলে একটু নিচে দিয়ে খেয়াল করলে আপনারা আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য কাস্টম ইউআরএল একটা অপশন পেয়ে যাবেন, এখানে টিক দিয়ে দেবেন। এরপর নিচে দিয়ে খেয়াল করলে চেঞ্জ কাস্টম ইউআরএল বা সেট কাস্টম ইউআরএল একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে আপনার ইউটিউব চ্যানেলটিতে ইউআরএলটা সেট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা চাইলে খুব সহজে এই প্রসেসের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটির জন্য একটি সুন্দর ও সহজ কাস্টম ইউআরএল সেট করে নিতে পারেন। বন্ধুরা, আপনারা চাইলে আবার আপনাদের ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএলটা চেঞ্জ করেও নিতে পারবেন। কিভাবে ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল চেঞ্জ করতে হয় এর উপর একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি রয়েছে। আমি সেই ভিডিওটা আই বাটন এবং আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আমরা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের উপর যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে। এবং ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।